দেনমোহর আদায় করা ফরজ। দেনমোহর আদায় করা কি ফরজ? পিছনের ভাইরা বললেন না, সকলকে বলতে হবে দেনমোহর আদায় করা কি ফরজ। আমাদের সমাজে জানাজার দেওয়ার পূর্বে স্বামী যখন মারা যায় কথা বলা যাবে না। খারাপ লাগতেছে? তাহলে কথা বলা যাবে না, কান দিয়ে শুনতে হবে। আমি বলছি আজকে আপনারা যতক্ষণ থাকবেন আমি ঘটনাবহুল আপনাদেরকে আলোচনা শোনায় যাবে ইনশাআল্লাহ। সমাজে যখন জানাজার হয় তখন বলা হয় যে স্ত্রীর কাছে যাওয়া হয় যে আপনার স্বামী মারা গেছে, আপনাকে তো দেনমোহর দেয় নাই, আপনি আল্লাহর রাস্তে মাফ করে দেন। বলা হয় নাকি হয় না? দেখা যাচ্ছে এই লোক তার ছেলেকে ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করে দিয়েছে, গাড়ি কিনে দিয়েছে, বাড়ি করে দিয়েছে, কিন্তু তার স্ত্রীর হালাল দেনমোহর আদায় করে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি কেন মাপ নিতে যাবেন? আপনার স্ত্রীর আপনাকে দেনমোহর আদায় করে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে ফরজ। ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা, যেই ফরজ আল্লাহ দিয়েছেন সেই ফরজ হুকুম লঙ্ঘন করে মাপ চেয়ে লঙ্ঘন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে বিগত দিনে যাদের ভুল হয়েছে মাপ চাওয়া চাই আর করা যাবে। এখন থেকে 100 টাকা করে রাখেন যুবক ভাইরা, যে আমার স্ত্রীর দেনমোহর দেবো। একটা ব্যাংক বানান, এই ব্যাংকের মধ্যে এখন থেকে টাকা জমান। 100 টাকা করে যদি দিন রাখেন তাহলে মাসে কত টাকা হয়? 3000। এক বছরে কত টাকা হয়? 3 12 36। এভাবে যদি 3টা বছর করা যায় লক্ষাধিক টাকা হবে না? যুবক ভাইরা কথা বলেন না কেন? তাহলে 1 লক্ষ টাকা হলে তো যদি আপনি ডিমান্ড না নেন তাহলে কি মেয়ের বাবারা আপনাকে ছেলে দেবে না? অবশ্যই দেবে। বলতেছিলাম বিবাহের জন্য দেনমোহর দেওয়া কি ফরজ। এই ফরজ করেছেন কে? আল্লাহ। আমরা ফরজটাকে উল্টাইয়া দিয়ে আমরা ডিমান্ডটাকে ফরজ করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আহা, এই লোকটা তো অনেক কষ্ট করে, সে দিনমজুর, সে খেয়ে না খেয়ে তার মেয়েকে, কলিজের টুকরা মেয়েকে সর্বোচ্চটা দিয়ে তাকে বড় করেছে। কথা বলেন ঠিক কিনা? তার মেয়েটাকে তো আপনার হাতে উঠায় দিয়েছে। কিভাবে আপনি দেনমোহর ডিমান্ড চান? কিভাবে আপনি তার কাছে এই ডিমান্ড দাবি করেন? আজকে আমরা নিয়ত করব, যারা যুবক এসেছি আমরা দেনমোহর ছাড়া বিয়ে করব, এরকম নিয়ত করে যেতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা ডিমান্ড ছাড়া বিয়ে করবেন হাত উঠে আমাকে দেখান। মানে যারা উঠাইলেন না তারা কি নিবেন নাকি ডিমান্ড? যারা করছেন তাদেরটা তো বাদ, যারা বিয়ে করেন নাই আগামীতে বিয়ে করবেন তারা হাত উঠান যে আগামী দিনে আমরা বিয়ে করার সময় ডিমান্ড নেব না ইনশাআল্লাহ। আমি দোয়া করে দেব যে ডিমান্ড নেবেন তার চেয়ে লক্ষ কোটি টাকা আল্লাহ আপনাকে মালিক বানায় দিবেন ইনশাআল্লাহ। হাত নামান, আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন। ভাইরা আমার কথা বলবেন না, ওটা তো দেয়া সুন্নাত। যদি কেউ আপনাকে খুশি করে দেয় এতে কোনো আপত্তি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ের বিয়েতে অনেক সাহাবী এসেছেন। ভাইয়ের কথার প্রেক্ষিতে বলি, অনেক সাহাবী এসেছেন ফাতেমাকে বিয়ে করার জন্য। অনেক বড় লোক সাহাবী এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে কারো হাতে উঠায় দেন। সর্বশেষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, যাচ্ছেন না। তিনি তার কিন্তু চাচাতো ভাই। আলী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি চাচাতো ভাই, আবু তালিবের ছেলে। কার ছেলে? সেই সময় এটা জায়েজ ছিল, বিবাহ করা জায়েজ ছিল। তো সবাই বলতেছে যে আলী যাও না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে কি বিয়ে করতে চাও, যাও প্রস্তাব দাও। আলী বলতেছে এত বড় লোক সাহাবী গেল, তাকে রাসূলুল্লাহ দেবে না, আমার থাকার মতো একটা ঘর নাই, এপাশ দিয়ে কুত্তে ঢোকে শিয়াল বাড়ায়, আমাকে কিন্তু নবীর মেয়েকে দিবে? সে যাইতে চাচ্ছে না। সাহাবীরা জোর করে ঠেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পাঠিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সামনে দাঁড়ালেন, ঠোঁট দুইটা কাঁপতেছে আলীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আলী রে কিছু কি বলবা নাকি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কিছু বলতে চাই। কি বলবা বলে ফেলো। আলী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়েকে আমি, ফাতেমাকে আমি বিবাহ করতে চাই, কিন্তু বলার সাহস পাচ্ছি না। এত সুন্দর সুন্দর সুদর্শন পুরুষ, টাকাওয়ালা পুরুষ, সম্পদশালী পুরুষ, এই পুরুষগুলোকে আপনি যেহেতু ডিনার করেছেন, আপনি কাউকে দেন নাই, ডিনাই করেছেন, আমাকে কিভাবে দেবেন? আমি তো এটা বিশ্বাস পাচ্ছি না, আমি বলতে সাহস পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েটাকে বিবাহ করতে চাই। আমার নবীজি ডাক দিয়ে বলেন, আলী রে তুমি কি মনে করো যে সম্পদ দেখে আমি মেয়েকে দেব না? আমি আমার মেয়েকে তাকওয়া দেখে তাকওয়াবান ছেলের হাতে উঠায় দেব। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। বিবাহর পূর্ব মুহূর্তে আলীকে বললেন, আলী রে বাজার যে করবা
এর তো টাকা পয়সা কিছু লাগবে। আলী রে, তোমার কাছে কোনো টাকা পয়সা আছে কি না? আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমার ওই যে খয়বারের যুদ্ধের ওই যে ঢালটা নিয়ে আমি খয়বারের যুদ্ধে গিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ, সেই ঢাল আর সেই তরবারিটা আমার কাছে আছে। এই দুইটা জিনিস ছাড়া কোনো কিছুই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী রে, তরবারিটা বিক্রি করার কোনো প্রয়োজন নাই, তুমি তরবারিটা তোমার কাছে রেখে দাও, ঢালটা বাজারে গিয়ে বিক্রি করে বিয়ের জন্য টাকা কিছু তৈরি করে নিয়ে আসো। সম্মানিত হাজিরিন, আমার নবীজি যখন এইভাবে আলীকে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালটা নিয়ে গেলেন বাজারে নিয়ে বিক্রি করবেন। তার একজন ভাইরা ছিলেন বড়লোক ভাইরা, তার নাম হযরতে ওসমান। তার নাম কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও বাজারে এসেছেন। আলীকে ডাক দিয়ে বললেন, না আলী রে, বাজারে কেন এসেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাই ওসমান, আমি তো বিবাহের জন্য প্রস্তুতি নিয়েছি। বিবাহের জন্য প্রস্তুতি নিয়েছো তো কি হয়েছে? বিবাহ করব, কোনো টাকা পয়সা আমার কাছে নাই, এই যে ঢালটা নিয়ে এসেছি ভাই, এই ঢালটা বিক্রি করে আমি বিয়ের বাজার ঘাট করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে বললেন, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কাছ থেকে ঢালটা ক্রয় করলেন। ঢালটা যখন তার কাছ থেকে ক্রয় করে আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, বিয়ে তো করবা, কার সাথে বিয়ে? কার সাথে বিয়ে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, কেন আপনি জানেন না? আপনার শালীর সাথে আমার বিয়ে। আপনার কার সাথে বিয়ে? শালীর সাথে বিয়ে। কোনো শালীর যদি বিয়ে হয় আর যদি দুলা ভাই না জানে, সেই দুলা ভাইয়ের ঘরে যে বোন আছে সেই বোন কি কোনোদিন ভালো থাকবে? কথা বলেন না কেন? নবী তার মেয়েকে বিয়ে দিবে অথচ বড় জামাই জানে না, এরকম আশ্চর্য ঘটনা। আলী রাদিয়াল্লাহু তাআলা হতবাক হয়েছেন, কি কথা, আমার শালিকা ফাতেমাকে বিয়ে দিবে আমি জানি না। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করেন। তিনি যখন শুনেছেন যে আমার হবু ভাইয়েরা হতে যাচ্ছে, আলীকে বললেন, আলী, এই যে তোমার কাছ থেকে ঢালটা ক্রয় করলাম, টাকা দিলাম আমি তোমাকে, আবার এই ঢালটা আমি তোমাকে দান করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। ঢাল নিয়ে টাকা নিয়ে রসুলের দরবারে হাজির। রসুলের দরবারে যখন হাজির হয়েছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী রে, ঢালটা এখনো তোমার কাছে দেখছি। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হবু ভাইরার সঙ্গে দেখা হয়েছিল, যখন জানতে পেরেছে আপনার মেয়ের সঙ্গে বিবাহ, আমাকে ঢালটা বিবাহ স্বরূপ আমাকে দান করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ।